أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সম্পর্কে বিস্তারিত বিবরণ হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আব্দুল্লাহ বিন রওয়াহাকে বিদায় দিলেন, তখন আব্দুল্লাহ নিবেদন করলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন কোনো নির্দেশ দিন যা আমি আপনার নির্দেশ হিসাবে মুখস্থ করে নেব। তিনি বলেন, আগামীকাল তুমি এমন শহরে পৌঁছবে যেখানে মানুষ অনেক কম সেজদা করে, সেখানে অজস্র ধারায় সেজদা করো। অনেক বড় একটি নসিহত। আজ বর্তমান যুগে আমরা যেসব দেশে বসবাস করি, এখানকার অবস্থা একই। মানুষ খোদাকে ভুলে গেছে। এখন এই যুগে আহমদীদের অনেক বেশি ইবাদতের প্রতি মনোযোগ নিবদ্ধ করা উচিত। এরপর তিনি বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্য কোনো নসিহত করুন, আরও নসিহত করুন। তিনি বলেন, খোদাকে স্মরণ করো, খোদার জিকির করো। এটি প্রত্যেক বিষয়ে তোমার কাজে আসবে যা তুমি করতে চাও। জিক্রে এলাহি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আব্দুল্লাহ যাওয়ার পথে আবার ফিরে আসেন। তিনি বলেন, হে আল্লাহর রসুল, খোদা তাআলা বেজোড়, তিনি বেজোড়কে পছন্দ করেন। মহানবী বলেন, হে ইবনে রওয়াহা, তুমি কি প্রশ্ন করা বন্ধ করবে না? তুমি যদি 10 ব্যক্তির সাথে অন্যায় করে থাকো, একজনের সাথেও তুমি এরপর পুণ্য করা থেকে বিরত থেকো না। এত পাপ করার পরও যদি খোদার সন্তুষ্টির জন্য নেক কর্ম করো, খোদা ভীতি যদি হৃদয়ে থাকে, তাহলে খোদা ক্ষমাশীল। আল্লাহ তাআলা পুণ্যবান, যারা পুণ্য কর্ম করে তাদেরকে তিনি ক্ষমা করেন। তার ক্ষমার গণ্ডি অত্যন্ত বিস্তৃত। যথাসাধ্য পুণ্য করার বা নেক কাজ করার চেষ্টা অব্যাহত রাখবে আর পাপ থেকে বিরত থাকবে। এটি নয় যে প্রত্যেকবার 10টি অপকর্ম করবে আর একটি নেক কর্ম করব, এমন নয়। বরং সত্যিকার নেক মানুষ পাপ করার পর অনবরত পুণ্যকর্মে লেগে থাকে এবং খোদার ক্ষমা লাভের চেষ্টা করে। মহানবী বলেন যে একটি পুণ্য করা থেকে বিরত থাকবে না। তখন আব্দুল্লাহ বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এরপর আপনাকে আর কোনো প্রশ্ন করব না। মানুষ মহানবীর নিযুক্ত আমিরদের বিদায় দেন। আব্দুল্লাহ বিন রওয়াহাকে বিদায় জানালে তিনি ক্রন্দন আরম্ভ করে দেন। সাহাবেরা জিজ্ঞেস করেন যে আপনি কাঁদছেন কেন? তিনি বলেন, খোদার কসম, আমি এই পৃথিবীকেও ভালোবাসি না আর তোমাদেরকেও না, কিন্তু আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আয়াত পাঠ করতে শুনেছি যাতে আগুনের কথা উল্লেখ আছে। আয়াত হলো, ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়া কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। তোমাদের প্রত্যেকেই আগুনে নামবে, এটি তোমার প্রভুর একটা চূড়ান্ত সিদ্ধান্ত। তিনি বলেন, আমি জানি না আগুনে যাওয়ার পর আমার প্রত্যাবর্তন কেমন হবে। যে পরিস্থিতির আমরা সম্মুখীন হতে যাচ্ছি
সেদিকে ইঙ্গিত। মানুষ বলে আল্লাহ তোমার সাথী হন, আর আল্লাহ তাআলা অন্যায় পাপ অগ্নি থেকে তোমাদের থেকে দূর করুন, তোমরা সঠিক এবং সুস্থ অবস্থায় আমাদের কাছে ফিরে আসো। যারা বিদায় জানাতে এসেছেন তারা দোয়া দেন। তাদের মাঝে এই ভীতি ছিল, নতুবা মোমেনদের জন্য তো আল্লাহ তাআলা বলেছেন যে তারা দোজখে যাবে না। এর অর্থ হলো মোমেন দোজখের বা আগুনের কষ্ট কাফেরদের দেয়া কষ্টের মাধ্যমে পেয়ে যান, আর মৃত্যু উত্তর বা মৃত্যুর পরে দোজখ মোমেন থেকে যোজন যোজন দূরে থাকে। সাহাবীরা এই কথা বুঝতে পেরেছেন। এই জাগতিক কষ্ট আল্লাহ তাআলা তোমার দূর করুন, তুমি সঠিক এবং সুস্থ অবস্থায় আমাদের কাছে ফিরে আসো। লেখা আছে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা নামাজে জুমার পর ইবনে আব্বাস এটি বর্ণনা করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোতার উদ্দেশ্যে সাহাবীদেরকে প্রেরণ করেন, যাদের মাঝে আব্দুল্লাহ বিন রাওয়াহাও অন্তর্ভুক্ত ছিলেন। জুমার দিন অন্য সাহাবী রওনা হয়ে যান, কিন্তু আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, আমি কিছুটা বিলম্ব করে মদিনায় মহানবীর সাথে জুমার নামাজ পড়ে গিয়ে অন্যদের সাথে যোগ দেব। মহানবীর সাথে যখন নামাজ পড়ছিলেন, তিনি হুজুর তাকে দেখে বলেন, তুমি তোমার সাথীদের সাথে কি কারণে যাত্রা করনি? তিনি বলেন, আমার আপনার সাথে জুমার নামাজ পড়ার বাসনা হলো, ভাবলাম এরপর ফিরে যাব। মহানবী বলেন, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু যদি তুমি খরচ করো, তাহলে যারা অভিযানের উদ্দেশ্যে বেরিয়ে গেছেন তুমি তাদের সমান পুণ্য অর্জন করতে পারবে না। তোমার জন্য আবশ্যক ছিল বের হওয়া। এই কথা ভাবা ঠিক ছিল না যে আমি জুমা পরে বের হব। হযরত খালিদ বিন ওয়ালিদ প্রথমবার মুসলমানদের সাথে মিলে যুদ্ধ করেছেন। তিনি এক প্রসিদ্ধ অশ্বারোহী ছিলেন। তিনিও সেই সেনাবাহিনীর একজন সাধারণ সৈন্য ছিলেন। মহানবী যখন এই বাহিনী গঠন করেন, সে সময় এর মাত্র 3 মাস পূর্বেই হযরত খালিদ ইসলাম গ্রহণ করেছিলেন। মুসলমান যখন মদিনা থেকে কিছুটা দূরে যায়, শত্রু খবর পেয়ে যায় এবং তারা মোকাবেলার প্রস্তুতি নিয়ে আরম্ভ করে। মনে হয় যেন মদিনার মুনাফিক এবং ইহুদিরা মুসলমানদের একত্রিত হওয়া এবং সিরিয়া অভিমুখে তাদের অগ্রযাত্রার সংবাদ ছড়িয়ে দেয়, যেন খ্রিস্টানরা আত্মরক্ষার ব্যবস্থা নিতে পারে। রাহবিল বিন আমর আরবের সাথে লাগোয়া রোমান অঞ্চলের গভর্নর ছিল। মদিনার রোমান গোয়েন্দাদের কাছ থেকে এই বাহিনীর সংবাদ সে পায়। সে রোমানদের সংবাদ দেওয়ার জন্য লোক পাঠায় যে মুসলমান সিরিয়া অভিমুখে অগ্রসর হচ্ছে। এরপর সে রোমানদের বন্ধু গোত্রের সাথে সিরিয়ার দক্ষিণে সেনা সমাবেশ ঘটাতে থাকে, আর নিজের ভাইকে কিছু লোকের সাথে অগ্রবাহিনী হিসাবে পাঠায় ইসলামী বাহিনী সম্পর্কে সংবাদ সংগ্রহের জন্য। এটিও লেখা আছে যে অন্যদিকে সুরাহবিল আমার 1 লক্ষাধিক সেনা সমাবেশ ঘটায়। মুসলমানরা যখন কোরা উপত্যকায় পৌঁছে, সুরাহবিল তার ভাই সদুসকে 50 জন মুশরিকের সাথে পাঠায়, আর তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে। সদুসের সাথীরা পরাজিত হয় এবং সে নিজেও নিহত হয়। মুসলমান এগিয়ে যেতে থাকে আর সিরিয়ার মান অঞ্চলে পৌঁছে। মোতার পূর্বে অবস্থিত এই জায়গাটি। সাহাবীরা এখানে বিশাল শত্রু বাহিনী এবং তাদের সমাবেশের সংবাদ লাভ হয়। তারা সংবাদ পায় যে হেরাকেল 1 লক্ষাধিক রোমান নিয়ে বলকার মান অঞ্চলে পৌঁছেছে। তার সাথে বিভিন্ন গোত্রের লক্ষাধিক আরবও সমবেত হয়েছে। আল্লামা জারকানি বলেন যে এটি সেই 1 লক্ষ সৈন্য যাদের সুরাহবিল
সমবেত করেছিল। মুসলমানরা দুরাত মায়ানে অবস্থান করে, আর এ বিষয়ে তারা চিন্তা ভাবনা করতে থাকে। কেউ কেউ বলে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পত্র লিখে আমরা আমাদের উচিত পুরো সংবাদ অবহিত করা, যেন তিনি অতিরিক্ত সৈন্য পাঠিয়ে আমাদের সাহায্য করেন, বা অন্য কোনো কথা বলবেন যা আমরা পালন করব। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য সাহস যোগান আর বলেন, হে আমার জাতি, খোদার কসম, যে বিষয়কে তোমরা এখন অপছন্দ করছো এটি অর্জনের জন্যই তো তোমরা বেরিয়েছ, তোমরা শাহাদাতের বাসনা নিয়ে বেরিয়েছ। আমরা সংখ্যা বা শক্তির বলে মানুষের সাথে জেহাদ করি না, বরং সেই সত্য ধর্মের বলে বলিয়ান হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে, যার ভিত্তিতে খোদা আমাদেরকে সম্মানিত করেছেন। এগিয়ে যাও, দুটো কল্যাণের একটি তোমাদের লাভ হবে, হয়তো বিজয় লাভ হবে আর না হয় শাহাদাত। এই দুটো মর্যাদার কোনোটি অপছন্দনীয় নয়। সাহাবীরা বলেন, খোদার কসম, ইবনে রাওয়াহা সত্য বলেছেন। সাহাবীরা এগিয়ে যেতে থাকেন। যখন তখুমুল বালকা পৌঁছেন, হেরাকেল বাহিনীর মুখোমুখি হন তারা, যারা ছিল রোমান এবং আরব সমন্বয়ে। এই জনপদটি বালকার জনপদগুলোর একটি ছিল, যেটিকে বলা হতো মুশারিফ। শত্রু সন্নিকটবর্তী হলে মুসলমানরা সেই জনপদের দিকে এগিয়ে যায়, যেটিকে বলা হয় মোতা। আর এখানেই এই যুদ্ধ হয়। মুসলমানরা মুশরিকদের বিরুদ্ধে প্রস্তুতি গ্রহণ করে। হযরত আবু হুরায়রা এই যুদ্ধে যোগ দিয়েছিলেন। তিনি বলেন, শত্রু যখন আমাদের কাছে এসে যায়, আমরা এত সেনাবাহিনী এবং এত উত্তম প্রস্তুতি, অস্ত্রশস্ত্র, ঘোড়া, চিকন রেশম, মোটা রেশম, স্বর্ণ পূর্বে কখনো দেখিনি। আমার নয়ন বিস্ফারিত হয়ে যায় এটি দেখে। হযরত সাবেদ বিন আকরাম আমাকে বলেন, আবু হুরায়রা, তুমি বিশাল সৈন্যবাহিনী দেখতে পাচ্ছ? আমি বললাম, হ্যাঁ। তিনি বলেন, তুমি বদরের যুদ্ধে আমাদের সাথে অংশগ্রহণ করনি, আমরা সেদিন সংখ্যার কারণে জয়যুক্ত হইনি। ইবনে ইসহাক লিখেছেন, মুসলমানরা মুশরিকদের বিরুদ্ধে প্রস্তুতি নেয়। সেনাবাহিনীর ডানে এবং বামে গার্ড বা তত্ত্বাবধায়ক নিযুক্ত করা হয়। হযরত যায়েদের শাহাদাত সম্পর্কে লেখা আছে, এরপর দুই বাহিনী একে অন্যের উপর হামলা করে ভয়াবহ যুদ্ধ হয়। হযরত যায়েদ বিন হারসা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা হাতে নিয়ে জেহাদ করেন। শত্রুর বর্ষার কারণে তিনি শাহাদাত বরণ করেন। এরপর হযরত জাফর ইসলামী পতাকা নিজের হাতে নেন, জেহাদ করেন। যুদ্ধ যখন তার পথে বাদ সাধতে যায়, তিনি নিজের ঘোড়া সাকরা থেকে নিচে নেমে আসেন এবং ঘোড়ার পায়ের গোড়ালি কেটে ফেলেন। এরপর জেহাদ করেন এবং শাহাদাত বরণ করেন। হযরত জাফর প্রথম মুসলমান ছিলেন যিনি খোদার পথে ঘোড়া পায়ের রগ কেটে ফেলেন। মুররা বিন আওফ গোত্রের এক ব্যক্তি মোতার যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি বলেন, আমি যেন এখনো হযরত জাফরকে দেখতে পাচ্ছি। তিনি তার ঘোড়া থেকে যেন নামছেন, ঘোড়ার পা কেটে ফেলেন, এরপর জেহাদ করেন এবং এরপর তিনি শাহাদাত বরণ করেন। তখন তিনি এই পংক্তি পড়ছিলেন, জান্নাত এবং এর নৈকট্যের প্রশংসা করে শেষ করা যাবে না। এর পানি কত পবিত্র এবং সুশীতল। রোমান তারা অচিরেই শাস্তি পেতে যাচ্ছে, তারা কাফের। আমার জন্য আবশ্যক হবে যখন তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, যেন তাদের উপর আঘাত হানি। এক রায়তে আছে, হযরত আবু আমের বর্ণনা করেন, হযরত জাফর সশস্ত্র হন, এরপর মুশরিকদের উপর হামলা করেন। যখন তার আশঙ্কা হয় যে শত্রু তাকে ঘিরে ফেলবে, তিনি তার অস্ত্র ফেলে শত্রুর উপর হামলা করেন এবং বর্ষা
নিক্ষেপ করেন। এক পর্যায়ে তিনি শহীদ হয়ে যান। ইবনে হিশাম বলেন, হযরত জাফর বিন আবু তালেব নিজের ডান হাতে পতাকা নেন, সে হাত কাটা পড়ে, এরপর বাম হাতে পতাকা নেন, তাও কর্তৃত হয়। এরপর তার কনুই দিয়ে বক্ষের সাথে জড়িয়ে নেন এবং শাহাদাত বরণ করেন। তখন তার বয়স ছিল 33। দুই বাহুর পরিবর্তে আল্লাহ তাআলা তাকে দুটো ডানা দিয়েছেন। সেই ডানার ভরে তিনি জান্নাতে যেখানে ইচ্ছা যান। এটি বলা হয় রোমানরা তাকে এক আঘাতে দ্বিখণ্ডিত করে ফেলে। ইমাম বুখারী এবং বাইহাকী হযরত আব্দুল্লাহ বিন ওমরের পক্ষ থেকে বর্ণনা করেন যে আমি এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আমরা হযরত জাফরকে সন্ধান করি, তাকে শহীদদের মাঝে খুঁজে পেয়েছি। তার দেহে 60-এর অধিক বর্ষা এবং তীরের আঘাত ছিল। অন্য রওয়ায়েতে রয়েছে আমি তার দেহে বর্ষা এবং তীর তরবারির 50টি আঘাত দেখেছি। কোনো আঘাত তার পিঠে ছিল না, সব সামনে ছিল। হযরত জাফরের শাহাদাতের পর ইসলামের পতাকা আব্দুল্লাহ বিন রওয়াহা নিজের হাতে তুলে নেন। আব্দুল্লাহ বিন রওয়াহা হযরত জাফরের পর সেনাপতির আসন অলঙ্কৃত করেন। তার কিছুটা দ্বিধা হয়, সন্দেহ হয়, ভয় হয়। তখন এই পংক্তি পড়েন, এর অনুবাদ হলো, হে আমার প্রাণ, আমি শপথ করেছি যে অবশ্যই রণক্ষেত্রে তোকে যেতে হবে, সানন্দে যেতে হবে বা তোকে বাধ্য করা হবে যেতে। যদি জনসমাবেশ ঘটে আর তীর ধনুক হাতে তুলে নেয়, তো আমি এটি অনুভব করছি বা দেখতে পাচ্ছি যে তুমি জান্নাত পছন্দ করছো না নিজের জন্য, যেন কেন তোমার সন্দেহ হচ্ছে। এরপর পংক্তিতেই বলেন, দীর্ঘদিন বা দীর্ঘকাল তুমি প্রশান্ত চিত্তে ছিলে, তুমি পুরনো ঘোড়া থেকে ঝরে পড়া একটি ফোঁটা মাত্র। এরপর ঘোড়া থেকে নিচে নেমে আসেন। তখন হযরত ইবনে ওমর হাড়ের সাথে লাগোয়া মাংস খণ্ড নিয়ে আসেন। তিনি বলেন, এটি খাও আর এর ফলে তোমার শক্তি বৃদ্ধি পাবে। ভুনা মাংস। সেই দিনগুলোতে কঠিন পরিস্থিতির তিনি সম্মুখীন ছিলেন। সেই মাংস নিজের হাতে নেন, এর একটা অংশ ছিঁড়ে খেতে উদ্যত হলে রণক্ষেত্রে তরবারির আঘাত তিনি শুনতে পান। তখন নিজেকে সম্বোধন করে বলেন, এখনো তুমি এই বস্তু জগতেই আত্মবিভোর। সে হাড় বা সে মাংস তিনি ছুঁড়ে ফেলে দেন। মাংস খেতে যাচ্ছে অথচ মানুষ যুদ্ধ করছে। তখন মাংস ছুঁড়ে ফেলে দেন, তরবারি হাতে নেন, এগিয়ে যান, যুদ্ধ আরম্ভ করেন আর তিনি শাহাদাত বরণ করেন। তার হাত থেকে পতাকা পড়ে যায়। মুসলমান এবং মুশরিক পরস্পর উপর হামলা করে কিছু মানুষ পিছিয়ে যায়। তখন উতবা বিন আমির ডেকে বলেন, হে আমার জাতি, পিঠ দেখিয়ে যুদ্ধ করার পরিবর্তে সামনে এগিয়ে গিয়ে যুদ্ধ করা বেশি যুক্তিযুক্ত। তিনি উদ্বুদ্ধ করেন। এক রায় অনুসারে জায়েদ, জাফর এবং আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমদের একই কবরে কবরস্থ করা হয়। হযরত আবু আমের বর্ণনা করেন, হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা যখন শাহাদাত বরণ করেন, মুসলমানদেরকে তখন শোচনীয় পরাজয়ের সম্মুখীন হতে হয়। তিনি বলছেন, আমি কোনো দুজন মুসলমানকেও একসাথে দেখিনি, সম্পূর্ণভাবে বিক্ষিপ্ত অবস্থা বিরাজমান। এক আনসারী পতাকা হাতে নেন, তিনি ছুটে এসে মানুষের সামনে পতাকা গেড়ে দেন, বলেন যে, হে আমার জাতি, আমার কাছে আসো। মানুষ তার চতুর্পাশে সমবেত হয়। পতাকা আসার পর মুসলমানরা সমবেত হতে থাকে। তাদের সংখ্যা যখন বৃদ্ধি পায়, হযরত খালিদ বিন ওলীদের কাছে যায়। তারা হযরত খালিদ সেই আনসারীকে বলেন, আমি এই পতাকা আমার হাতে নেব না, তোমরা এই পতাকা বহনের বেশি যোগ্যতা রাখো। সেই আনসারী বলেন, খোদার কসম, তোমার জন্যই আমি এই পতাকা হাতে নিয়েছি। যাই হোক, হযরত খালিদের নেতৃত্ব, মুশরিকদের পরাজয়, মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ তাআলার বিজয়ের সংবাদ দেয়ের বিস্তারিত বিবরণ রয়েছে। লেখা আছে, হযরত আবু ইয়াসির আনসারী বর্ণনা করেন, হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা যখন শাহাদাত বরণ করেন, আমি ইসলামের পতাকা হযরত সাবেত বিন আকরামের হাতে তুলে দেই। হযরত সাবেত
হযরত খালিদ বিন ওয়ালিদকে বলেন, আপনি রণকৌশলে আমার চেয়ে বেশি অবহিত। হযরত খালিদ বিন ওয়ালিদকে সেই পতাকা দেয়া হয়। ইবনে ইসহাক বলেন, হযরত খালিদ বিন ওয়ালিদ যখন পতাকা হাতে নেন, তখন তিনি মানুষকে একত্রিত করেন, তাদের নিরাপত্তার ব্যবস্থা করেন, বাহিনীকে একদিকে নিয়ে যান, শত্রুও কিছুটা পিছিয়ে যায়, তিনি মানুষকে প্রাণে রক্ষা করে নিয়ে আসেন। ইবনে ইসহাকের কথা অনুসারে এই দূরে যাওয়াই আসলে রোমানদের থেকে আত্মরক্ষার জন্য ছিল, কেননা তখন 2000-এর অধিক মুসলমান রোমানদের মাঝে হারিয়ে যায়। মুসলমানদের মোট সংখ্যা ছিল 3000। এই দৃষ্টিকোণ থেকে এই যুদ্ধকে বিজয় আখ্যা দেওয়া হয়েছে, কেননা শত্রুরা মুসলমানদেরকে ঘিরে ফেলেছিল, তারা মুসলমানদের বিরুদ্ধে সমবেত ছিল। আর এই অবস্থায় সব মুসলমানের জন্য শহীদ হওয়ার আশঙ্কা ছিল, কিন্তু এমনটি বলা মহানবী সেই উক্তির পরিপন্থী ছিল যে যতক্ষণ না খোদা তোমাদের বিজয় দান করেন। এর অর্থ হলো তোমরা প্রাণে রক্ষা পাবে। বিজয়ও কয়েক ধরনের হয়ে থাকে, বিজয়ের বহু দিক থাকে। অধিকাংশ জীবনীকার বলেছেন খালেদ এবং তার সাথীরা শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে শত্রুকে পরাজিত করেন। হযরত আবু আমির বর্ণনা করেন, হযরত খালেদ পতাকা হাতে নেয়ার পর শত্রুর উপর হামলা করে বসেন। আল্লাহ তাআলা শত্রুকে পরাস্ত করেন। এমন পরাজয় আমি কখনো পূর্বে দেখিনি। মুসলমানরা তাদেরকে যেভাবে ইচ্ছা হত্যা করেছেন, এটি আরেকটি রওয়ায়েত। অপর একটি রওয়ায়েত হলো হযরত খালেদের রণকৌশল সংক্রান্ত লেখা আছে। হযরত খালেদ মোতায় মুসলিম বাহিনীকে আবার সুশৃঙ্খল করেন আর অশ্বারোহী সমন্বয়ে একটি দল গঠন করেন। তাদেরকে রাতারাতি দক্ষিণে আরবের দিকে ইসলামী বাহিনীর পেছনে গিয়ে এমন জায়গায় অবস্থানের নির্দেশ দেন যেখানে যে জায়গা শত্রু দৃষ্টির আড়ালে থাকবে। হযরত খালেদ বলেন, বিভিন্ন দলে বিভক্ত হয়ে ইসলামী বাহিনীর পেছন থেকে মোতার দিকে আসা উচিত, আর গগন বিদারী কণ্ঠে তাকবীর উচ্চকিত করা উচিত। ঘোড়াকে মাটি বিশিষ্ট ময়দানে ছুটানোর নির্দেশ দেন যেন অনেক ধুলা তারা দেখতে পায়। এই কর্মপন্থার উদ্দেশ্য ছিল শত্রু যেন এটি মনে করে যে মুসলমানদের সাহায্য এসে গেছে পেছন থেকে। ইবনে ওমর বলেন, খালেদ সেনাবাহিনীকে নতুনভাবে বিন্যস্ত করে সেনাবাহিনীর পেছনের অংশকে আগের অংশকে পেছনে পাঠিয়ে দেন। এভাবে ডানকে বামে আর বাম অংশকে ডান দিকে নিয়ে যান। শত্রু এটি দেখে হতভম্ব হয়ে যায়। তারা ধরে নিয়েছে মুসলমানরা হয়তো অতিরিক্ত সেনা সাহায্য লাভ করেছে। ভিন্ন লোক সামনে আসে এবং তারা ভয় পেয়ে যায় আর পরাস্ত হয়। হযরত আনাস বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত যায়েদ এবং হযরত জাফর আর হযরত ইবনে রওয়াহার শাহাদাতের কথা মানুষকে অবহিত করেন। মানুষের কাছে সংবাদ আসার পূর্বেই তিনি সংবাদ দিয়েছেন। তিনি বলেন, যায়েদ পতাকা নিজের হাতে নিয়েছেন এবং শাহাদাত বরণ করেছেন, এবং জাফর নিজ হাতে পতাকা নিয়েছেন, তিনিও শাহাদাত বরণ করেন। এরপর ইবনে রওয়াহা পতাকা হাতে নেন, তিনিও শাহাদাত বরণ করেন। তার পবিত্র চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছিল। আর এক পর্যায়ে পতাকা আল্লাহর তরবারিগুলোর একটি তরবারি নিজের হাতে নেয় যতক্ষণ না খোদা তাকে বিজয় দান করেন। এটি বুখারী শরীফের রওয়ায়াত। হযরত আবু কাতাদা বলেন, এরপর মহানবী তার পবিত্র আঙ্গুল উঁচু করে বলেন, হে আল্লাহ, ইনি তোমার তরবারিগুলোর একটি, তুমি তাকে সাহায্য করো। সেদিনের পর হযরত খালিদ বিন ওয়ালিদকে সাইফুল্লাহ বলা হতো, অর্থাৎ আল্লাহর তরবারি। এক রওয়ায়াত অনুসারে এই যুদ্ধ 7 দিন চলমান ছিল। হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধ সম্পর্কে বর্ণনা করেছেন। তিনি বলেন, এটি প্রথম বাহিনী ছিল যা ইসলামের পক্ষ থেকে খ্রিস্টানদের বিরুদ্ধে বেরিয়েছিল। এই সেনাবাহিনী যখন সিরিয়া সীমান্তে পৌঁছে, তারা জানতে পারে যে রোমান সম্রাটও এদিকে এসেছে, আর তার সাথে 1 লক্ষ রোমান বাহিনী এবং 1 লক্ষ আরবের খ্রিস্টান সেনারা তার সাথে যোগ দিয়েছে। মুসলমানরা পথিমধ্যে মহানবীকে সংবাদ পাঠানোর কথা ভাবেন যেন তিনি সাহায্য পাঠাতে চাইলে পাঠাতে পারেন বা কোনো নির্দেশ দিতে চাইলে তা অবহিত করতে পারেন। এই পরামর্শ যখন হচ্ছিল, আব্দুল্লাহ বিন রওয়াহা আবেগ ও উচ্ছ্বাস প্রদর্শন করতে দাঁড়িয়ে যান এবং বলেন, হে আমার জাতি, খোদা তাআলার পথে তোমরা শহীদ হওয়ার জন্য বেরিয়েছিলে। যে বিষয়ের জন্য বেরিয়েছিলে তোমরা এখন সেটিকে ভয় পাচ্ছ।
আমরা আমাদের সংখ্যা শক্তি বা সংখ্যাধিক্যের ভিত্তিতে যুদ্ধ করছে না। আমরা সেই ধর্মের জন্য মানুষের বিরুদ্ধে যুদ্ধ করছি যা খোদা তাআলা আমাদের জন্য নিজ কৃপায় নাযিল করেছেন। শত্রুর সংখ্যা যদি বেশি হয় হোক, দুই পুণ্যের একটি তো আমাদের লাভ হবেই। হয়তো আমরা জয়যুক্ত হব বা খোদার পথে শহীদ হয়ে যাব। মানুষ তাঁর এ কথা শুনে বলে, ইবনে রওয়াহা সত্য বলেছেন। তাৎক্ষণিকভাবে অগ্রযাত্রার নির্দেশ দেওয়া হয়। তারা যখন এগিয়ে যান, সামনে তারা রোমান বাহিনীকে দেখতে পায় যারা মুসলমানদের দিকে এগিয়ে আসছে। মুসলমানরা তখন মোতা নামক স্থানে সৈন্যবাহিনীকে সারিবদ্ধ করে আর যুদ্ধ আরম্ভ হয়ে যায়। স্বল্পক্ষণ পর জায়েদ বিন হারসা, যিনি মুসলমান সেনাপতি ছিলেন, নিহত হন। তখন ইসলামী পতাকা মহানবী ইসলামের চাচাতো ভাই জাফর বিন আবি তালেব নিজের হাতে নেন আর সেনাবাহিনীর নেতৃত্ব নিজ হাতে নিয়ে নেন। তিনি যখন দেখেন শত্রু বাহিনীর ঢেউয়ের আকারে এগিয়ে আসছে আর মুসলমান সংখ্যা স্বল্পতার কারণে তাদের চাপ সহ্য করতে পারছে না, তিনি আবেগ ও উচ্ছ্বাসের আতিশয্যে ঘোড়া থেকে নেমে যান, ঘোড়ার পা কেটে ফেলেন। এর অর্থ হলো, আমি এই ময়দান থেকে পালানোর জন্য প্রস্তুত নই, আমি মৃত্যুকে প্রাধান্য দেব, কিন্তু পালাবো না, পালানো পছন্দ করবো না। এটি একটি আরবি রীতি ছিল। ঘোড়ার পা তারা কেটে ফেলতো এই জন্য যে সেই অশ্বারোহী না থাকার কারণে কোথাও ছুটে গিয়ে ধ্বংসযজ্ঞ সৃষ্টি না করে, তাই শুধু নামে নেনি পা কেটে দিয়েছেন। স্বল্প সময়ের ভিতর যুদ্ধে তার ডান বাহু কেটে যায়। এরপর বাম হাত দিয়ে তিনি পতাকা ধরে ফেলেন। এরপর বাম হাতও কাটা পড়ে। এরপর দুই কর্তৃত হাত দিয়ে পতাকা নিজের বুকে নিয়ে নেন এবং ময়দানে দাঁড়িয়ে থাকেন। এক পর্যায়ে তিনি শাহাদত বরণ করেন। তখন আব্দুল্লাহ বিন রওয়াহা মহানবীর নির্দেশে পতাকা নিজের হাতে নেন আর তিনিও শত্রুর সাথে যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করেন। তখন পরামর্শ করে কাউকে নেতা নিযুক্ত করার সুযোগ মুসলমানদের হাতে ছিল না। শত্রু সংখ্যাধিক্যের কারণে মুসলমানদের ময়দান থেকে পালিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। তখন খালিদ বিন ওয়ালিদ এক বন্ধুর প্রেরণায় পতাকা নিজ হাতে নেন আর সন্ধ্যা পর্যন্ত শত্রুর মোকাবেলা করতে থাকেন। পরের দিন আবার খালিদ ক্লান্ত, শ্রান্ত এবং ক্ষত বিক্ষত সেনাবাহিনী নিয়ে শত্রুর মোকাবেলার জন্য বের হন। তিনি যে বুদ্ধিমত্তার পরিচয় দেন তা হলো সেনাবাহিনীর পেছনের ভাগকে সামনে নিয়ে আসেন এবং সামনের ভাগ পেছনে নিয়ে যান। ডান অংশকে বামে, বাম অংশকে ডানে স্থানান্তরিত করে নারা উচ্চকিত করেন। শত্রু ধরে নেয় যে মুসলমানদের সেনা সাহায্য লাভ হয়েছে অতিরিক্ত। শত্রু তখন পিছিয়ে যায়। খালিদ ইসলামী বাহিনীকে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসেন। শত্রু পিছিয়ে যায়। মুসলমানরা পিছু ধাওয়া করেনি, বরং ভয়ও পাননি, বরং শত্রু পিছিয়ে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই ঘটনার সংবাদ সেই দিনই ওয়াহির মাধ্যমে প্রদান করেন। তিনি মুসলমানদের মসজিদে সমবেত করেন। মেম্বারে যখন চড়েন তখন তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছিল। তিনি বলেন, হে লোক সকল, তোমাদেরকে সেই যুদ্ধে অংশগ্রহণকারী বাহিনী সম্পর্কে সংবাদ দিচ্ছি। তারা এখান থেকে গিয়ে শত্রুর মুখোমুখি হয়েছে। যুদ্ধ আরম্ভ হওয়ার প্রথমে জায়েদ নিহত হন। তোমরা জায়েদের জন্য দোয়া করো। এরপর পতাকা জাফর নিজের হাতে নেন, শত্রুর উপর হামলা করেন, তিনিও শহীদ হয়ে যান। সুতরাং তার জন্য দোয়া করো। এরপর আব্দুল্লাহ বিন রওয়াহা পতাকা হাতে নেন, বীরত্বের সাথে যুদ্ধ করিয়েছেন, অবশেষে তিনিও শাহাদাত বরণ করেন। সুতরাং তোমরা তার জন্য দোয়া করো। পতাকা খালিদ বিন ওয়ালিদ নেন। আমি তাকে কমান্ডারে নিযুক্ত করিনি, কিন্তু তিনি নিজেই কমান্ডারে নিযুক্ত হন, কিন্তু তিনি খোদা তাআলার তরবারিগুলোর একটি। এর বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে। এক বন্ধুর প্রেরণায় তিনি এমনটি করেছেন। তিনি আল্লাহ তাআলার সাহায্যে ইসলামী বাহিনীকে নিরাপদে ফিরিয়ে আনেন। তার এই বক্তৃতার কারণে খালিদের নাম মুসলমানদের মাঝে সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি হিসেবে পরিচিতি লাভ করেন। খালিদ যেহেতু শেষের দিকে ঈমান এনেছেন, কোনো সাহাবী রসিকতার ছলে বা ঠাট্টা করে তাকে এই খোঁটা দিত। একবার কেউ এ বিষয়ে হযরত আব্দুর রহমান বিন আউফের সাথে তার বিতর্ক হয়। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খালিদের বিরুদ্ধে অভিযোগ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদকে বলেন,
এ খালেদ, যে ব্যক্তি বদরের যুগ থেকে ইসলামের সেবা করছে তাকে কেন কষ্ট দিচ্ছ? যদি ওহুদ সম স্বর্ণ যদি ব্যয় করো তার সমান প্রতিদান তুমি পাবে না। তখন খালেদ বলে যে, হে আল্লাহ রাসূল, এরা আমাকে আমাকে খোঁটা দেয়। তখন আমি এই উত্তর দেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা খালেদকে কষ্ট দিও না। খালেদেরও মন জয় করেছেন। তিনি আল্লাহর তরবারিগুলোর একটি, যা আল্লাহ তাআলা কাফেরদের ধ্বংসের জন্য বের করেছেন। এই ভবিষ্যৎবাণী যখন কয়েক বছর পূর্ণতা লাভ করে, খালেদ যখন সে বাহিনীকে ফেরত আনেন, মদিনার যেসব সাহাবীর সাথে যায়নি তারা তার বাহিনীকে পলায়নকারী বাহিনী আখ্যা দিচ্ছিল। এর অর্থ হলো, তোমাদের সেখানেই যুদ্ধ করে মারা যাওয়া উচিত ছিল, ফিরে আসা উচিত হয়নি। কিন্তু মহানবী বলেন, এরা পলায়নকারী নয়, বরং বারবার ফিরে গিয়ে শত্রুর উপর হামলাকারী বাহিনী। এইভাবে তিনি ভবিষ্যৎ যুদ্ধের ভবিষ্যৎবাণী করেছেন, যা সিরিয়ার বিরুদ্ধে মুসলমানদের করার কথা ছিল। এরপর খালেদ বিন ওয়ালিদ তার বীরত্ব প্রদর্শন করেন। পতাকার শ্রদ্ধা এবং সম্মানের কথা বলতে গিয়ে মুসলিমত বলেন, বিভিন্ন জাতিতে পতাকার অনেক বড় সম্মান রয়েছে। অনেক সময় শত্রুর হাত থেকে পতাকা ছেনার জন্য অনেক বড় ত্যাগ স্বীকার করা হয়। অনেক সময় পতাকা রক্ষার জন্য অনেক বড় বড় ত্যাগ স্বীকার করা হয়। এটি শিরক নয়, বরং যেভাবে পিতার সামনে তার পিতার উপরে বসাকে সবাই অবৈধ জ্ঞান করে, কারণ এইভাবে রূপক ভাষায় পিতার অসম্মান হয়, একইভাবে রূপক অর্থে জাতিগত পতাকা ছিনে যাওয়ার অর্থ হলো তাদের সম্মান পদদলিত হওয়া। তাই বিভিন্ন জাতি জীবন বাজি রাখা পছন্দ করে, কিন্তু এটি সহ্য করতে পারে না যে তাদের পতাকা শত্রুর হাতে যাবে। যেমন লাওয়ায়ে আহমদিয়ত, খোদ্দামুল আহমদিয়া বা খোদ্দামদেরকে জামাতের পতাকার হেফাজতের জন্য দায়িত্ব দেওয়া হয়। যাই হোক, কোনো জাতির সদস্যদের মাঝে তাদের পতাকার মাহাত্ম্য যখন গ্রথিত করা হয়, তা তাদেরকে চেতনায় সমৃদ্ধ করে যে পতাকার সুরক্ষার জন্য যদি জীবন বাজি রাখতে হয়, তাহলে নির্দ্বিধায় জীবন বাজি রাখবে। কেননা এখন সামান্য কাঠ বা কাপড়ের প্রশ্ন নয়, বরং জাতির সম্মানের প্রশ্ন এটি, যা রূপক ভাষায় একটি পতাকার আদলে তাদের সামনে বিদ্যমান থাকে। তিনি বলেন, আমি বেশ কয়েকবার পূর্বেও বলেছি, সাহাবীদের মাঝে এই ধরনের দৃষ্টান্ত আমরা দেখতে পাই। এক যুদ্ধে এক মুসলমান অফিসারের কাছে ইসলামী পতাকা ছিল। তারা অনেক মূল্যবান পতাকা বানাতেন না, বরং সামান্য কাঠের সাথে কালো কাপড় বেঁধে নিতেন। কিন্তু সেই কাপড় কালো হলেও বা পতাকার সামান্য লাকড়ি হলেও তখন জাতির সম্মানের প্রশ্ন মূল্যবান হয়ে থাকে। দেখা হয় না যে পতাকা মূল্যবান নাকি সামান্য পতাকা, বরং যা সামনে রাখা হতো তা হলো জাতির সম্মান, পতাকার হেফাজতের মাঝে নিহিত। যাই হোক, এই যুদ্ধে খ্রিস্টানরা, যাদের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছিল, বিশেষভাবে সেই জায়গায় হামলা করেছে যেখানে মুসলমানদের পতাকা ছিল। হযরত জাফরের কাছে সেই পতাকা ছিল। এই যুদ্ধটি ছিল মুতার যুদ্ধ। তারা যখন আক্রমণ করে, হযরত জাফরের একটি হাত কাটা পড়ে। তিনি খুব দ্রুত অন্য হাতে পতাকা তোলেন। শত্রু যখন দেখলো পতাকা আবার উঁচু হয়ে গেছে, শত্রু আবার হামলা করে। এর ফলাফল স্বরূপ তার দ্বিতীয় হাতও কেটে যায়। যে হাতে পতাকা ছিল তিনি তাৎক্ষণিকভাবে উভয় পা দিয়ে পতাকা উচ্চকিত রাখেন। হাতে যেহেতু বেশিক্ষণ পতাকা ধরে রাখা সম্ভব ছিল না, তাই তিনি চিৎকার করে কোনো মুসলমানকে এগিয়ে আসতে আহ্বান জানান পতাকা ধরার জন্য। তিনি বলেন, হে মুসলমানগণ, দেখো, ইসলামের পতাকা যেন নিচে না নামে। এটি কাপড়ের বা লাকড়ির সামান্য একটি পতাকা ছিল, কিন্তু এর নাম তারা রেখেছিলেন ইসলামী পতাকা। যদিও সেটি কাঠের বা একটি কাপড়ের পতাকা, কিন্তু সেটি ইসলামী পতাকা, তাই এর সুরক্ষা করা আবশ্যক। আর একজন উচ্চপদস্থ কর্মকর্তা এসে সেই পতাকা হাতে নেন। তিনি বলছেন যে মনে হয় তিনি খালেদ বিন ওয়ালিদ ছিলেন। খালেদ বিন ওয়ালিদ নয়, বরং অন্য সাহাবী ছিলেন। এরপর খালেদ বিন ওয়ালিদকে তা দেয়া হয়েছে। খালেদ বিন ওয়ালিদ সে পতাকা নিজের হাতে নেন। দেখো, একটি কাপড় সামান্য লাকড়ি দিয়ে বানানো হয়েছে,
ইসলামের দৃষ্টিতে কাপড় বা লাকড়ির বিশেষ কোনো গুরুত্ব নেই, কিন্তু জাতিগত সম্মানের যতটুকু প্রশ্ন আছে ইসলাম এটি থেকে বারণ করে না। তারা বলেন এটি ইসলামের পতাকা, এটি যেন কোনোভাবে মাটিতে পড়তে না পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাদের এই আদর্শকে অপছন্দ করেননি, বরং অনেক সময় তিনি নিজে স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সব জিনিসের সম্মান এবং মাহাত্ম্য প্রতিষ্ঠার জন্য বলতেন যে কে পতাকা নিজের হাতে নেবে। কোনো কোনো যুদ্ধে তিনি বলতেন পতাকা আমি তার হাতে দেব যে পতাকার সম্মান প্রতিষ্ঠিত রাখবে। সাহাবীরা প্রতিযোগিতামূলকভাবে সেই পতাকা নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করতেন। এই বিবরণ অব্যাহত থাকবে। পৃথিবীর সার্বিক অবস্থার জন্য দোয়া অব্যাহত রাখুন। আমি সবসময় বলে থাকি, বিশেষ করে বর্তমানে পাক ভারত পরিস্থিতির জন্য দোয়া করুন। আল্লাহ তালা অন্যায়ের অবসান ঘটান, নির্যাতিতদের সাহায্য করুন। বিভিন্ন সরকারকে আল্লাহ তালা বিবেক বুদ্ধি দেন। যুদ্ধ করার পরিবর্তে তারা যেন মীমাংসা এবং সমঝোতার রাস্তা অবলম্বন করে আন্তর্জাতিক চুক্তির প্রতি যেন শ্রদ্ধাশীল হয়। আল্লাহ তালা আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনকেও, যেখানে আজকাল ইনসাফ পাওয়া ভার, কিন্তু আল্লাহ তালা এসব সংগঠনকে তৌফিক দিন। উভয় পক্ষের সহানুভূতিশীল এবং বন্ধু দেশগুলোকেও তৌফিক দিন, তারা যেন সমঝোতা ও মীমাংসা করাতে সক্ষম হয়। পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে, আর প্রায় বিবৃতি আসছে মন্ত্রীদের, যে কাশ্মীরে যে ঘটনা ঘটেছে সন্ত্রাসের, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সন্দেহ থাকলে জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তদন্ত করা উচিত, যুদ্ধ করার পরিবর্তে। ভারত সরকারেরও ইতিবাচক প্রতিক্রিয়া দেখানো উচিত। আল্লাহ তালা উভয় পক্ষকে বিবেক বুদ্ধি দেন। যুদ্ধ হলে উভয় পক্ষেরই ক্ষতি হয়, আর শুধু সৈন্য নয়, বরং জনসাধারণ এবং নিরীহ মানুষই মারা যায় যুদ্ধে। আজকাল এটি ঘটছে, আমরা দেখতে পাচ্ছি। পৃথিবীর সব মুসলমানের জন্য দোয়া করুন। বাহ্যত পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। আল্লাহ এটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন। আর এটি তখনই সম্ভব যদি তারা খোদার দিকে ঝুঁকে। আল্লাহ তালা তাদেরকে তৌফিক দান করুন, আর আমাদেরকেও দোয়া করার আল্লাহ তালা তৌফিক দান করুন। এখন জুমার নামাজের পর জানাজা পড়াবো শহীদের। মোহাম্মদ আসিফ সাহেব, পিতার নাম রফিক সাহেব, কসুর জেলার অধিবাসী। আহমদিয়তের শত্রুরা 24শে এপ্রিল গুলি করে তাকে শহীদ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শাহাদাতের সময় মরহুমের বয়স ছিল 19 বছর। একজন যুবক তিনি। ঘটনার বিস্তারিত বিবরণ হলো, ঘটনার দিন রাতের 11:15 দিকে মোহাম্মদ আসিফ তার এক আহমদি প্রতিবেশী আসনান আহমদের সাথে মোটর সাইকেলে গ্রামের বাইরে একটি দোকান থেকে নিত্য প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করতে যান। গ্রামের দোকানদাররা বয়কট করে রেখেছিল, তাই ক্রয় বিক্রয়ের জন্য বাইরে যেতে হতো। ঘর থেকে প্রায় 100 মিটার দূরে পথের মধ্যে শত্রুরা ওত পেতে ছিল। তারা উভয়কে লক্ষ্য করে গুলি করে। মোহাম্মদ আসিফ সাহেবের ডান কাঁধে কোমরের দিকে গুলি লাগে, যা শরীর ভেদ করে বেরিয়ে যায়। দ্বিতীয় খাদেম আসনান আমাদের ডান পায়ে গুলি লাগে। হামলাকারী গুলি করার পরও ত্রাস সৃষ্টির জন্য গুলি করা অব্যাহত রাখে। উভয় খাদেম আহত হওয়া সত্ত্বেও মনোবল হারায়নি। সেখান থেকে মোটর সাইকেলেই বেরিয়ে আসে। কিছু দূর এসে পড়ে যান। মোটরসাইকেল চালাতে থাকেন। পুলিশ বিলম্বে ঘটনাস্থলে পৌঁছে। আক্রমণকারীদের পক্ষ থেকে গুলি করা অব্যাহত থাকে। উভয়কে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। পুলিশ পৌঁছার পর আসিফ সাহেবকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়, কিন্তু রক্ত বয়ে যাওয়ার কারণে মোহাম্মদ আসিফ সাহেব হাসপাতাল পৌঁছেই শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সংশ্লিষ্ট পুলিশ স্টেশনে কসুরের পুলনগরে দায়ের করা হয়। মামলা দায়ের হওয়ার পর পরিস্থিতি এমনই থাকে, তারা কিছুই করে না। 3 ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
আসনান আহমদ সাহেব, যার পায়ে গুলি লেগেছিল, বুলেট লেগেছিল, প্রাথমিক চিকিৎসার পর আল্লাহ তালার কৃপায় তিনি ভালো আছেন। কসরের বলির গত 3 বছর থেকে ভয়াবহ বিরোধিতা হচ্ছে। বারবার জামাতের বন্ধুদের বিরুদ্ধে ভিত্তিহীন অপবাদ আরোপ করে মামলা দায়ের করা হয়েছে। বেশ একবার আহমদী বন্ধুদের উপর সহিংস হামলা হয়। আহমদিয়া কবরস্থানে আহমদী মরহুমদের খবর থেকে কালেমা তাইয়্যিবা এবং অন্যান্য আয়াত মিটিয়ে দেওয়া হয়েছে। গ্রামে পুরো বয়কটের পরিস্থিতি, দোকান থেকে সওদা ক্রয়ের উপর বিধি নিষেধের পাশাপাশি গ্রামের সরকারি ফিল্ট্রেশন প্লান্ট থেকে পানি নেওয়ার অনুমতি নেই। শিশুদের স্কুলে আসা যাওয়ার পথে কষ্ট দেয়া হয়। এই হলো সেখানকার পরিস্থিতি। শহীদ মরহুমের বংশে আহমদিয়ত তার বড় দাদা জনাব মোহাম্মদ দিন সাহেবের মাধ্যমে আসা, যিনি 1934 সনে তৃতীয় খেলাফতের বরকতময় যুগে কাদিয়ান গিয়ে জলসা সালানার সময় বয়াত করেছেন। শহীদ মরহুমের দাদার নাম মোহাম্মদ ইয়াকুব সাহেব। শহীদ মরহুম পিতামাতার একমাত্র পুত্র, স্বল্পভাষী এবং সাহসী ব্যক্তি ছিলেন। সবার প্রতি ভালোবাসা এবং সহানুভূতির সম্পর্ক ছিল। 5 বেলার নামাজ অভ্যস্ত ছিলেন। জামাতের সেবাই ছিলেন অগ্রগামী। জামাতি ব্যবস্থাপনার অধীনে অনুষ্ঠিত ব্যায়াম প্রতিযোগিতায় অংশগ্রহণে গভীর আগ্রহ রাখতেন। সম্প্রতি জেলায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অধিকার করেছেন। শহীদ মরহুম তার হৃদরোগিণী মায়ের দেখাশোনা করতেন। মা বলেন, মরহুম অত্যন্ত অনুগত পুত্র ছিল, কখনো অবাধ্য হয়নি। আত্মীয় স্বজন এবং স্বজনদের প্রতি সহানুভূতিশীল ছিল, ভালোবাসা রাখত তার মন। জায়েদা রফিক বলছেন, আমার ভাই সবার প্রতি যত্নবান ছিল, খুবই স্নেহশীল ভাই এবং সহানুভূতিশীল ভাই ছিল। শাহাদাতের বাসনা ছিল তার, যা আল্লাহ পূর্ণ করেছেন। শাহাদাতের 3 দিন পূর্বে স্বপ্ন দেখেছেন ভাইয়ের গায়ে বুলেট লেগেছে। পরের দিন ফোন করে খবর নেন। শাহাদাতের দিনেও তার খবরাখবর নেন, কিন্তু তিনি বলেন যে ব্যস্ত ছিলাম, তাই সংক্ষিপ্ত কথা হয়েছে। ভাই বলে রাতে কথা বলবো, কিন্তু কথা পুরোপুরি বলা সম্ভব হয়নি। সেই দিনই তিনি শহীদ হন এবং আল্লাহর দরবারে চলে যান। বোন বলছেন, স্বপ্নের পর ভাইয়ের জন্য খুবই চিন্তিত ছিলাম, চিঠিও লিখছিলাম। খলিফাতুল মসিহকে দোয়ার জন্য পত্র লিখছিলেন। আমি যখন এই বাক্যে পৌঁছি যে স্বপ্নে দেখেছি ভাইয়ের গায়ে গুলি লেগেছে, তখনই আমি সংবাদ পাই যে ভাই তো শহীদ হয়ে গেছেন। শাহাদাতের সময় শহীদ মরহুম কসুর জেলার খুদ্দামুল আহমদিয়ার মজলিসে আমেলার নাজেম তারিকে যদি ছিলেন। স্থানীয় জামাতে খুদ্দামুল আহমদিয়ার নায়েব কায়েদ এবং নাজেম আতফাল হিসাবেও সেবা দেওয়ার তৌফিক পাচ্ছিলেন। তিনি পিতামাতা ছাড়াও 2 বোন স্মৃতিচিহ্ন হিসাবে রেখে গেছেন। নেসার আহমদ সাহেব, জামাতের প্রেসিডেন্ট, ভলির জামাতের প্রেসিডেন্ট, বলছেন, শহীদ মরহুম মহান গুণাবলীর অধিকারী, খুবই উন্নত চরিত্রের অধিকারী ব্যক্তিত্ব ছিলেন। আমি তাকে চরিত্রবান, নীরব প্রকৃতির মানুষ, খেলাফতের প্রতি ভালোবাসা লালনকারী এবং অনুগত পেয়েছে। নামাজ এবং চাঁদায় নিয়মিত ছিলেন। খেদমতে খালক, সিকিউরিটির ডিউটি, সব বিভাগে অনুকরণীয় আদর্শ ছিলেন। পিতামাতার সেবাকারী, খেদমতকারী, তাদের দেখাশোনাকারী ছিলেন। মোয়াল্লেম তারেক সাহেব বলছেন, শহীদ মরহুম মহান গুণাবলীর অধিকারী ব্যক্তিত্ব ছিলেন। তার ঘরে টেলিভিশন ছিল না, কিন্তু যখন খুতবা জুমা প্রচারিত হতো রীতিমতো ফোনে খুতবা শুনতেন বা আমার কাছে এসে যেতেন খুতবা শোনার জন্য। মিশন হাউসে এসে যেতেন। যখনই কোনো জামাতি কাজের জন্য ডাকা হতো তাৎক্ষণিকভাবে এসে যেতেন। সব কাজ দায়িত্ববোধের চেতনা নিয়ে করতেন। জামাতের মেহমানদের সাগ্রহে খেদমত করতেন। আল্লাহ তাআলা মাগফিরাত করুন, কৃপা করুন, তার পদমর্যাদা উন্নীত করুন। শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ তাআলা ধৈর্য দেন, মনোবল দান করুন। পাকিস্তানে সন্ত্রাসী এবং জামাত
ज़रूरत है वो बढ़ती चली जा रही है। अल्लाह ताला जल्द इनकी पकड़ के संभाल करे। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.